তারপরে কি আমরা মানে পড়াটা জায়েজ নাকি না পড়াটাই উত্তম, মানে হাত অবশ্যই তুলে? জায়েজ, কোনো সন্দেহ নেই। নামাজের পরে দোয়া করা জায়েজ, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু দোয়ার ব্যাপারে যেটা নিয়ে অবজেকশন সেটা হলো যে আপনার নামাজের পরে সম্মিলিত সবাই একসাথে মিলে যে হুজুর দোয়া করবে, সবাই আমিন আমিন বলবে, এইটা নিয়ে হলো দ্বিমত। তো নামাজের পরে দোয়া করা যাবে যে, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। সবার মত হলো যে নামাজের পরে ফরজ, যে কোনো ফরজ নামাজের পরে দোয়া করা যাবে, আল্লাহর কাছে চাওয়া যাবে। এবং আল্লাহ তো আমাদের দোয়া শিখেও দিয়েছেন, নামাজের পরে, ফরজ নামাজের পরে কি কি দোয়া করতে হবে। আপনি ওগুলো ছাড়াও আপনার যে নিজের প্রয়োজনের জন্য যে কোনো দোয়া আপনি করতে পারেন, হাত তুলিও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে, সমস্যা যেটার ব্যাপারে বলা হয়েছে সেটা হলো যে সম্মিলিত মোনাজাতের ব্যাপারে, সবাই একসাথে হাত তুলে দোয়া করার ব্যাপারে। দোয়া করার ব্যাপারে কোনো কারো কোনো দ্বিমত নেই, দোয়া করা যে জায়েজ এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। জাযাকাল্লাহ খাইরান। ওকে, আর কোনো প্রশ্ন? তাহলে আমরা শুরু করতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন, নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া বা'দ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আমরা সূরাতুল কাহফ থেকে আসহাবে কাহফের ঘটনা আমরা আলোচনা করতেছিলাম। আমরা 15 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 16 নম্বর আয়াত থেকে কাহিনী শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ। 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا. এই আয়াতের যে বক্তব্যটা, এটা মূলত আসহাবে কাহফের যে যুবকরা ছিল, এই যুবকদের পারস্পরিক বক্তব্য। তাদের মধ্যে পারস্পরের যে ডায়ালগ হয়েছিল, সংলাপ হয়েছিল, সেগুলো আল্লাহ তাআলা এখানে রেকর্ড করে দিয়েছেন। এখানে বলতেছেন ওয়া ওয়া মানে এবং, ইজ মানে যখন, ই'তাজালতুমুহুম, এখানে ই'তাজালতুম এটা হলো ফেলে মাউযি সিগা, আর হুম হলো একটা দমির প্রোনাউন। এর মধ্যে যে ওয়াও আছে, ই'তাজালতুম তারপরে হুম, এর মাঝখানে একটা ওয়াও আছে না অতিরিক্ত, ই'তাজালতুমুহুম। তাহলে এই যে এখানে ওয়াওটা, এটাকে বলে ওয়াউল ইশবা। আমরা জানি আরবি গ্রামারে 15 ধরনের ওয়াও আছে। এই একটা, যেমন একটা ওয়াও হলো হরফে আতফ হিসেবে, ওয়াও আছে কসম হিসেবে। হ্যাঁ, ওয়াওয়ের অনেক সূরত আছে, যেমন ওয়াও ওয়াও হারফ, ওয়াও হালিয়া আছে, ওয়াও মাইয়া আছে, ওয়াও হরফে আতফ হিসেবে আছে, ওয়াও জায়েদা আছে, ওয়াও ইস্তেনাফ আছে, ওয়াও রুতবা আছে, ওয়াও জমার ওয়াও আছে, আসমায়ে খামসার ওয়াও আছে, কসমের ওয়াও আছে, জাজার ওয়াও আছে, ফসলের ওয়াও আছে, অনেক ওয়াও সামানিয়া আছে। এরকম 15 ধরনের ওয়াও আছে। এখানে যে ওয়াওটা, মাসুম ভাই, স্ক্রিন শেয়ার করা যায়? হ্যাঁ অবশ্যই। আমি জাযাকাল্লাহ। আমি যেখান থেকে করতেছি সেটা হলো অ্যারাবিক টেক্সট আর কি, সেজন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। তাও স্ক্রিন শেয়ার, ওকে। এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ওয়া ইজি ইতাজালতুমুহুম, এখানে একটা ওয়াও আছে, দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখা যাচ্ছে, জাযাকাল্লাহ। এই যে ইতাজালতুমুহুম, এটা পুরোটা একটা শব্দ। তাহলে ইতাজালতুম, যেমন ফাআলতুম আমরা বলি, ফাআলতুম, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম পড়ছেন না আপনারা? জি, তাহলে ফাআলতুম এটা কোন সিগা? এটা হলো মেল প্লুরাল, হ্যাঁ, থার্ড থার্ড পারসন। পারসন মেল প্লুরাল, তাই না? তাহলে এই যে তুমের পরে আছে আরেকটা হলো হুম, তাহলে তুম এবং হুম মাঝখানে একটা অতিরিক্ত ওয়াও দেখা যাচ্ছে। এই ওয়াওটাকে বলা হয় ওয়াউল ইশবা। এটা সাধারণত দুইটা দমির যখন দুই দুই পাশে থাকে, মাঝখানে এই ওয়াওটাকে আনা হয় এই দুইটাকে মিলানোর জন্য। এই যে এটার কোনো আলাদা কোনো অর্থ নেই। তাহলে ইতিজালতুম মানে তোমরা কি হলে নিজেদেরকে আলাদা করে ফেললে। ইতিজাল মানে কি করে? আলাদা করা। তুম মানে তোমরা, ইতিজালতুম তোমরা আলাদা হয়ে গেলে থেকে হুম তাদের থেকে, অর্থাৎ ওই যে সমাজের লোক যারা শিরকে লিপ্ত,
তাদের থেকে তোমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে নিলে। আর কি থেকে? ওয়া মানে এবং, মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, মা মানে যা, আল্লাযী ইসমে মৌসুল, ইয়াবুদুনা তারা ইবাদত করে, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তাদের থেকে তোমরা নিজেদেরকে কি করলেন? সম্পর্ক ছিন্ন করলেন। তাদের তাদের থেকে, ওই আল্লাহ ছাড়া যাদের ইবাদত করে তার থেকে তোমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে রাখলে, এবং তাদের থেকেও, ওই মানুষগুলো থেকেও তোমরা, সমাজের মানুষ যারা শিরকে লিপ্ত, মূর্তি পূজায় লিপ্ত, সেই মানুষ থেকেও তোমরা নিজেদেরকে সম্পর্ক ছিন্ন করলে, এবং তারা যে মূর্তি পূজা করে মূর্তি থেকেও তোমরা সম্পর্ক ছিন্ন করলে। এখন তারা বলতেছে পরস্পরে, যেহেতু আমরা সমাজের মানুষ থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তারা তারা যে সকল মূর্তি পূজা করে সেই মূর্তি থেকে আমরা সম্পর্ক ছিন্ন করলাম, তাহলে আমাদের উচিত কি হবে? তাহলে আমরা চলো ফা উ আওয়া ইয়া ইয়া উই থেকে ফা উ আমাদের সিগা ই উ আর কি, ফা হলো অতএব, সুতরাং, তাহলে ফা উ তোমরা কি করো? আশ্রয় গ্রহণ করো। ইওয়া মানে হলো আশ্রয়স্থল, যেখানে এখানে আমরা মা ওয়া হুম জাহান্নাম আছে না, মা ওয়া মানে হলো আশ্রয়স্থল। এই আওয়া ইয়া উই থেকে মা ওয়া, এটাকে আশ্রয়স্থল বলে, যেখানে মানুষ বিপদে পড়লে যেখানে যে আশ্রয় নেয় সেটাকে বলে মাওয়া। তো যেন বলতেছে ফা উ, তাহলে তুমি আশ্রয় গ্রহণ করো, ইলাল কাহফি, কাহফ মানে গুহা, বিশেষ করে পাহাড়ের যে সকল গুহা থাকে সেগুলোকে গার বা কাহাফ বলা হয়। তো তোমরা আশ্রয় গ্রহণ করো, যেহেতু তোমরা মানুষ, সমাজের মানুষ থেকে, শিরকি লিপ্ত মানুষ থেকে তোমরা নিজেদেরকে সম্পর্ক ছিন্ন করলে, মানুষ থেকে সম্পর্ক ছিন্ন করলে, এবং তারা যার ইবাদত করে আল্লাহ ছাড়া, অর্থাৎ এই মূর্তিগুলো থেকে তোমরা সম্পর্ক ছিন্ন করলে। সুতরাং এখন তোমাদের বাঁচার জন্য একটা পথ হলো কি, তোমরা কি করো? চলো আমরা কি করি? ফা উ তোমরা আশ্রয় গ্রহণ করো ইলাল কাহফি, গুহার মধ্যে। এরপরে দেখে তাহলে করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ইয়ানশুর লাকুম, এই যে ইয়ান নাসারা, ইয়ান শুরু হওয়ার কথা ছিল, তাহলে এখানে ইয়ান সুর কেন হলো? কারণ এটা হলো এই যে আমরের হিসেবে আসছে, এই যে উ তোমরা আশ্রয় গ্রহণ করো, এই আমরের জবাব হিসেবে এটা কি আছে? হলো জজমের অবস্থায় আসছে, ইয়ান লাকুম। এই ইয়ান শুরুটার মধ্যে সুকুন হয়েছে কি কারণে? জবাবের আমরের হিসেবে। তাহলে ফা উ ইলাল কাহাফ, তোমরা আশ্রয় গ্রহণ করো, তাহলে কি করবে? এর বিনিময়ে আল্লাহ কি দিবেন তোমাদের? ইয়ান সুর, তোমাদের জন্য ছড়িয়ে দিবেন বা প্রশস্ত করে দিবেন। নাসার সুরের শাব্দিক অর্থ দুইটা, একটা নাসার সুর মানে বিছিয়ে দেওয়া, আরেকটা অর্থ হলো প্রশস্ত করে দেওয়া। তার মানে তোমাদের জন্য করবেন রহমত দিয়ে দিবেন, রহমত প্রশস্ত করে দিবেন। কে দিবেন? রব্বুকুম, তোমাদের রব। ইয়ান মানে ছড়িয়ে দিবেন, প্রশস্ত করে দিবেন, লাকুম তোমাদের জন্য, রব্বুকুম তোমাদের রব। কিসের থেকে? মিন রহমাতিহি, মিন রহমাতিহি ছিল, এটা হয়ে যাওয়ার করে মির রহমাতিহি হয়েছে। এই নুন সাকিনের পরে রা আসার কারণে কি হয়েছে? মির রহমাতিহি, মূলত ছিল মিন রহমাতিহি, নুনের উপর সাকিন ছিল। আমরা এই তাজবিদের মধ্যে পড়ছি না, সাকিন এবং তানবিনের যে কায়দা, এবং লাম যদি আসে তাহলে কি হয়? ঈদগাম হয়ে যায়, এজন্য মির রহমাতিহি হয়ে গেছে। মূলত ছিল মিন, এই নুনের উপর কি ছিল? নুনের উপর ছিল একটা সুকুন, এরকম ছিল মিন, সরি এখানে এই নুনের উপর এরকম সুকুন ছিল একটা, মিন রহমাতিহি ছিল। এখানে এই রাওয়ার কারণে মিলে যায় কি? মির রহমাতিহি হয়ে গেছে। তাহলে বলতে তোমরা গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করো, তাহলে কি করবেন? ইয়ানশুর লাকুম রব্বুকুম, তোমাদের রব, রব্বুকুম মানে তোমাদের রব, লাকুম মানে তোমাদের জন্য কি করবেন? ইয়ানশুর করবেন, ইয়ানশুর মানে কি? ছড়াই দিবেন বা প্রশস্ত করে দিবেন, মির রহমাতিহি, তার রহমত থেকে। অর্থাৎ গুহার ভিতরে যদি তোমরা আশ্রয় গ্রহণ করো, তাহলে তোমাদের রব তার রহমত থেকে তোমাদের জন্য কি করবেন? রহমত বিস্তৃত করে দিবেন, প্রশস্ত করে দিবেন। আর কি করবেন? এর ফজিলত কি মধ্যে গেলে? ও এবং ইউহাইয়ি লাকুম, এই যে ইউহাইয়ি এর মধ্যে কি হয়েছে? এই যে ইউহাইয়ু ছিল, হাইয়া ইউহাইয়ু, এখানে একটা পেশ ছিল কিন্তু সুকুন হয়েছে কি, জজম হয়েছে কি কারণে? কারণ ওটা হলো এই আমরের জবাব হিসেবে, ও আমরের জবাব হিসেবে, যেমন ইয়ান শুরু হয়েছে সেরকম এখানে ইউহাইয়ি হয়েছে, দুইটার মধ্যে সুকুন হয়েছে। ইয়ান শুরুর মধ্যে যে কারণে কি হয়েছে? সুকুন হয়েছে, এটা জবাবের আমর হিসেবে। ওই ইউহাইয়ুর মধ্যে একই কারণে কি হয়েছে? আপনার সুকুন হয়েছে বা জজম হয়েছে। ইউহাইয়ি, হাইয়া ইউহাইয়ি মানে প্রস্তুত করে দিবেন,
লাকুম তোমাদের জন্য, মিন আমরিকুম, মিন মানে থেকে, আমরিকুম তোমাদের ব্যাপার, তোমাদের বিষয়, অর্থাৎ তোমাদের বিষয়গুলো তিনি প্রস্তুত করে দিবেন। মিরফাকা, মিরফাকা মানে হলো বেনিফিশিয়ারি, উপকারী হিসেবে। তোমাদের যত বিষয়ের ব্যাপার আছে সেই সমস্ত বিষয়গুলোকে তোমাদের জন্য কি করে দেবেন, উপকারী বেনিফিশিয়ারি তোমাদের করে দিবেন। তোমাদের যত সমস্যা আছে সেগুলো সমাধান করে দিলে সেগুলো তোমাদের জন্য উপকারী করে দিবেন। তাহলে এটা এই যে 16 নম্বর আয়াতটা, এটা পুরোটাই তাদের আসহাবে কাহাফের যে যুবক ছিল তাদেরই কারো না কারো বক্তব্য। তারা বলতেছিল যেহেতু আমরা কি করেছি, আমরা এই সমাজের শিরক এবং শিরকে লিপ্ত মানুষগুলো থেকে সম্পর্ক ছিন্ন করেছি, এবং তারা যার সাথে শিরক করে অর্থাৎ মূর্তিদের সাথে সম্পর্ক ছিন্ন করেছি, সুতরাং তোমরা চলো, তারা মিলে পরামর্শ করতেছিল, বলতেছিল যে চলো আমরা এক গুহার মধ্যে আশ্রয় নিই, তাহলে সেখানে আমাদেরকে আল্লাহ কি দিবেন, আমাদেরকে রহমত সম্প্রসারিত করে দিবেন, রহমত প্রশস্ত করে দিবেন, রহমত আমাদের জন্য বিছিয়ে দিবেন, এবং আমাদের বিষয়গুলোকে তিনি উপকারী বেনিফিশিয়ারি করে দিবেন, কল্যাণকর করে দিবেন। তারপরে আয়াতগুলো 17 নম্বর থেকে এইখানে আল্লাহ তারা যখন এরপরে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু ঘটনা বর্ণনা করা হচ্ছে ধারাবাহিক, তো সম্পূর্ণ ঘটনা দেওয়া হয়নি, যেখান থেকে যে ঘটনার যে চুম্বক অংশগুলো যেগুলো আমাদের জন্য বেনিফিশিয়ারি, সেগুলো এখানে শুধুমাত্র রেকর্ড করা হয়েছে। এখানে বোঝা যাচ্ছে তারপরে তারা যেহেতু পরামর্শ করে তারপরে যেহেতু সিদ্ধান্ত নিয়েছে গুহার মধ্যে গেলে আমাদের এই ফজিলত এই বেনিফিট পাবো সেখান থেকে, তারপর তারা গুহায় চলে গেল। গুহায় চলে যাওয়ার পরে কি হয়েছে, এর পরবর্তী সিনারি এখানে আসছে, এই ঘটনার পরবর্তী অংশ। গুহার ভিতরে যখন তারা যায় আশ্রয় নিল, সেখানে কি হয়েছিল সে ব্যাপারে আল্লাহ তাআলা তাদের কিভাবে গুহার মধ্যে প্রোটেকশন দিয়েছেন, তাদেরকে আল্লাহর রহমত কিভাবে সম্প্রসারিত করেছেন তার বর্ণনা তারপরে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ওয়াতারা শামস, ইয়ারা মানে দেখা, তারা মানে তুমি দেখবে, রাসূল হতে পারে অথবা যাদেরকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে কোরআন বক্তব্য দেওয়া হয় সবাইকে উদ্দেশ্য করে। আপনি আপনি আমি দিয়েও সেখানে থাকতাম তাহলে একই অবস্থা। রাসূলকে উদ্দেশ্য করে যদি বলা হয় তাহলে তারা হলো তাফআলুর মত আর কি, মুদারির সিগা, এবং এটা ওয়াহিদ মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার ফর মেল, যেমন তাফআলু এর ওজন আর কি। তারা তুমি দেখতে পাবে, তাহলে তুমি দেখতে পাবে এর ভিতরে কি আছে, ফেল আছে এবং ফাইল আছে। আনতা হলো ফাইল, তাহলে শামস হলো কি, শামস হলো মফুলে বিহি, মফুলে বিহি হওয়ার কারণে এর মধ্যে কি হয়েছে, জবর হয়েছে। ওয়াতারা শামসা, তুমি সূর্যকে দেখতে পাবে। কিরকম দেখতে পাবে, ইজা তলাআত, ইজা মানে যখন, তলাআত মানে উদিত হওয়া, তো তলাআত উদিত হয়, তাহলে তলাআত এটা ফিমেল নেওয়া হয়েছে কারণ কি, কারণ শামস আরবি ভাষায় শামস হলো ফিমেল, সূর্য এই শব্দটা হলো কি, এটা হলো শব্দগত ভাবে এটা ফিমেল, যদিও এর মধ্যে ফিমেলের কোনো সাইন নাই শব্দের মধ্যে, তারপরে এই শব্দটা হলো কি ফিমেলের, কারণ এটা আরবি ভাষায় এটা ফিমেল হিসেবে ইউজ করা হয়, এই জন্য তলাআত নেওয়া হয়েছে। ফাআলাত, ফাআলাত ফিমেলের সিগা না, যেমন ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, এরকম তলাআত নেওয়া হয়েছে কারণ কি, কারণ শামসের ফিমেল সেই কারণে। তো ওয়াতারা শামসা, তুমি সূর্যকে দেখতে পাবে, ইজা তলাআত যখন সে উদিত হয়, তাজাওয়ারু, তাজাওয়ারু, জাওয়ারা ইজাওয়ারু থেকে তাজাওয়ারু, এই এই সূর্যের দিকে নেওয়া হয়েছে। তাজাওয়ারু মানে এটা একদিকে সাইড কেটে নেওয়া, একদিকে সাইড হয়ে যাওয়া, এটা মাইল হয়ে যাওয়া, লিন হয়ে যাওয়া, এটাকে পাশ কেটে যাওয়া বলতে পারি আমরা। তাজাওয়ারু আন, এই আন এটা সবসময় এটা সিলা হিসাবে তাজাওয়ারুর পরে আসবে, তাজাওয়ারা আন। তাহলে কি হবে, কাহফিহিম, তাদের গুহা থেকে, কাহফ মানে গুহা, হিম মানে তাদের, তাদের গুহা থেকে কি করে, সূর্য যখন উদিত হয় এই সূর্য কি হয়, তাজাওয়ারু আন কাহফিহিম, তাদের গুহা থেকে পাশ কেটে যায়, অর্থাৎ এক এক সাইডে চলে যায়। কোন দিকে, যাতাল ইয়ামিনি, ডান দিকে। অর্থাৎ যখন সূর্য উদিত হয় আকাশে সকালবেলা, সূর্য তো পূর্ব দিক থেকে উদিত হয়, তখন সেটা কি করে, সূর্য তার ডান দিকে চলে যায়, পার্শ্ব কেটে চলে যায় ডান দিকে। আর কি করে, ও ইজা গরাবাত, আর ওয়া মানে এবং, ইজা মানে যখন, আর ওয়া ইজা গরাবাত মানে যখন সে অস্ত যায়, গরাবাত মানে অস্তমিত হওয়া, আর তলাআত মানে উদিত হওয়া। তলাআত আর গরাবাত এই দুটো হলো বিপরীত শব্দ, তুলু শামস গুরুব শামস, মানে এটা হলো সান রাইজিং আর সান সেটিং।
তো সূর্য যখন উদিত হয় তখন সে কি করে ডান দিকে চলে যায়। এখানে মুফাসসির কেরাম বলছেন যে তাদের যে গুহাটা ছিল, আসহাবে কাহাফ যে পাহাড়ের যে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, সেই গুহাটা ছিল আপনার উত্তর পূর্ব কর্নার মুখোমুখি, মানে গুহার মুখটা ছিল উত্তর পূর্ব দিকে। তো উত্তর পূর্ব দিকে যদি থাকে তাহলে সূর্য যদি দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব দিক থেকে উদিত হয়, তাহলে স্বাভাবিক যে তাদের গুহার ভিতরে কি লাগবে না, পড়বে না, কোনো আলো পড়বে না। এই জন্য আল্লাহ তাআলা কি করতেন, যখন সূর্য উদিত হতো তখন সেটা কি করতো, জাতাল ইয়ামিন না, অর্থাৎ ডান দিকে সেটা একটু ডান দিক থেকে উদিত হতো। এই কারণে কি হতো না, তাদের গুহার ভিতরে সূর্যের আলোর তাপ বেশি একটা পড়তো না। আবার যখন ইজা গরাবাত, আর যখন সূর্যের অস্ত যেত, তাকরিদুহুম জাতা শিমাল, শিমাল মানে উত্তর দিক, আহ বলে সরি ইয়ামিন মানে ডান দিক, আর শিমাল মানে কি বাম দিক। তাহলে যখন উদিত হতো তখন ডান দিকে একটু হেলে পড়তো সূর্য, মানে ডান দিক থেকে উদিত হতো। আবার যখন অস্ত যেত তখন কি হতো, তাদের বাম দিক, সরি ইয়ামিন মানে ডান দিক, হ্যাঁ, আর শিমাল হলো কি বাম দিক। তাহলে বাম দিকে কি হতো, তাদের থেকে দূরে সরে যেত। অর্থাৎ তার মানে বোঝানো হচ্ছে যে সূর্য উদিত হওয়ার সময় তাদের গুহার ভিতরে আলো প্রবেশ করতো না, এবং সূর্য যখন অস্ত যাইতো তখন তাদের গুহার ভিতরে কি করতো না, সূর্যের আলো প্রবেশ করতো না ডাইরেক্ট সরাসরি। এমনি আলো, সূর্য উদিত হওয়ার কারণে গুহার ভিতরে আলোকিত হইতো ঠিকই, কিন্তু সরাসরি সূর্যের আলো গুহার ভিতরে ঢুকতো না। উদয় হওয়ার সময় না, দ্বিপ্রহরের সময় না, অস্ত যাওয়ার সময় না। কারণ আল্লাহ তাআলা এভাবে সূর্যকে সেট করে দিয়েছে। ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু, যদিও তারা ছিল কি, ওয়াহুম, হুম মানে তারা, ফি মানে মধ্যে, ফাজওয়াতিন মানে উন্মুক্ত, মানে মানে বড় জায়গায়, মিনহু মানে মিনাল কাহফ, মিন থেকে, হু মানে ইহার, ইহার মানে কি গুহার। যদিও তারা এই গুহার ভিতরে, গুহার প্রশস্ত জায়গায় ভিতরে তারা ছিল সেখানে, কিন্তু যখন সূর্য উদিত হতো তখন সূর্য ডান দিকে হেলে যেত, আর যখন অস্ত যেত তখন সূর্য কি করতো, বাম দিকে একটু হেলেও অস্ত যেত। এই কারণে তাদের গুহার ভিতরে সরাসরি আল্লাহ আল্লাহ সূর্যের আলো প্রবেশ করতো না। আল্লাহ তাআলা দেন কিভাবে তাদের উপরে রহমত করছেন, তারা ইমান বাঁচানোর জন্য কুফরি সমাজ থেকে, শিরকি সমাজ থেকে নিজেদেরকে, নিজের ইমানকে হেফাজত করার জন্য পৃথিবীর কোথাও আশ্রয় না পেয়ে গুহার ভিতরে যে আশ্রয় নিয়েছে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সূর্যকে পর্যন্ত তাদের অনুগত করে দিয়েছেন। অর্থাৎ তাদের কারণে শুধুমাত্র সূর্য ডান দিক থেকে উদিত হইতো, আবার অস্ত যাওয়ার সময় কি করতো, আহ, সূর্য তার বাম দিকে অস্ত যেত। আল্লাহ বলছেন যালিকা মিন আয়াতিল্লাহ, যালিকা মানে এই যে সূর্য ডান দিকে হেলে যাওয়া, বাম দিকে হেলে যাওয়া, মানে সূর্য তাদের সরাসরি গুহার ভিতরে আলো না দেওয়া, আল্লাহ বলছেন জালিকা ওই জিনিসটা, মানে এটা, এই কাজটা, মিন আয়াতিল্লাহ, আয়াত মানে তো নিদর্শন, আল্লাহর সাইন। মিন মানে থেকে, আল্লাহর যে সকল আয়াত আছে, নিদর্শন আছে, সেই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম নিদর্শন হলো এটা, যে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের বহিঃপ্রকাশ স্বরূপ আল্লাহ তাআলা সূর্য উদয় হওয়ার সময় সেটা কি করছেন, ডান দিক থেকে একটু হেলে উদিত হয়েছে, যাতে তাদের গুহার ভিতরে আলো না যায়। আবার অস্ত যাওয়ার সময় কি করছে, এটা বাম দিকে একটু হেলে অস্ত গিয়েছে। তারপর আল্লাহ বলেছেন মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, মান মানে যে বা যাকে, ইয়াহদিল্লাহ আল্লাহ হেদায়েত দেন, হাদা ইয়াহদি মানে হেদায়েত দেওয়া। তাহলে মাই ইয়াহদিল্লাহু আল্লাহ যাকে হেদায়েত দেন, ফাহুয়াল মুহতাদ, মুহতাদ মানে হেদায়েত প্রাপ্ত। তাহলে যে আল্লাহ যাকে হেদায়েত দেন সেই মূলত হেদায়েত প্রাপ্ত, সেই হেদায়েত পাবে। কারণ কারণ কি, ওমাই ইউদলিল, আর যাকে আল্লাহ কি করবেন, ইউদলিল মানে দলালাত থেকে, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, দলালাতের মধ্যে ফেলবেন, গোমরাহি করবেন, ফালান তাজিদা লাহু, লান তাজিদা মানে কখনো তুমি পাবে না, লাহু মানে তার জন্য, যে ব্যক্তিকে আল্লাহ গোমরাহি করবেন, আল্লাহ পথভ্রষ্ট করবেন, তার জন্য তুমি কখনো পাবে না ওয়ালিয়ান, অভিভাবক, মুরশিদান, পথ প্রদর্শক। ওয়ালিয়ান মুরশিদান মানে পথ প্রদর্শনকারী অভিভাবক হিসেবে তাকে, তার জন্য তুমি কাউকে পাবে না। এখানে এই আয়াত দ্বারা অনেক পীর বুজুর্গ তারা নিজেদের এই পীর মুরিদের কনসেপ্টকে বৈধ করার জন্য এই আয়াত দ্বারা দলিল দিয়ে থাকেন, যে মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এই ওলিয়াম মুরশিদা তারা বলে যে ওলি, এবং মুর্শিদ বলতে পীর বোঝানো হয়েছে। এটা একটা সম্পূর্ণ বিকৃত তাফসির এবং বিকৃত ব্যাখ্যা তারা সেখানে করে। অথচ এখানে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন,
এখানে বলছে মাই ইয়াহদিল্লাহ, আল্লাহ যাকে হেদায়েত দেন ফাহুয়াল মুহতাদ, সেই হলো হেদায়েতপ্রাপ্ত। আর ওমাই ইউদলিল, আর যাকে আল্লাহ পথভ্রষ্ট করেন, গোমরাহ করেন, হেদায়েত না দেন, ফালান তাজিদ লাহু, তার জন্য তুমি কখনো পাবে না ওয়ালিয়ান, অভিভাবক, মুর্শিদান, পথ প্রদর্শক। এখানে ওয়ালিয়ান মুর্শিদান বলতে মূলত গাইড, পথ প্রদর্শক, গাইড হিসেবে বোঝানো হয়েছে। আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ যদি তার হেদায়েত না দেন, আল্লাহ এই হেদায়েতের পথ দেখানোর মতো কোনো পথ প্রদর্শক আর সে কাকে পাবে, কাউকে সে খুঁজে পাবে না। এরপরে তাদের গুহার ভিতরে তাদের অবস্থাটা কি হয়েছিল সেটা বর্ণনা দেওয়া হচ্ছে। ওয়া তাহসাবুহুম আইকাযান, তাহসাবুহুম, হাসিবা ইয়াহসাবু মানে মনে করা, তাহসাবু তুমি মনে করবে, হুম মানে তাদেরকে, তাহলে তাহসাবুহুম আপনি তাদেরকে মনে করবেন। অর্থাৎ রাসূল কি বলতেছে, আপনি যদি তাদেরকে দেখতেন গুহার ভিতরে তারা যে অবস্থায় শুয়েছিল সেখানে, তাহলে আপনি তাদেরকে মনে করতেন। হাসিবা ইয়াহসাবু মানে মনে করা, তো তাহসাবু আপনি মনে করতেন, হুম মানে তাদেরকে, ওয়া তাহসাবুহুম আর আপনি তাদেরকে মনে করতেন, আই কি মনে করতেন, আইকাযা, আইকাযা মানে হলো ইয়াকজাতুন থেকে, আইকাযা মানে জাগ্রত অবস্থায়, ওয়াহুম ওয়াও হলো ওয়াও হালিয়া, ওয়াহুম রুকুদুন অথচ তারা কি আছে, ঘুমন্ত অবস্থায়। রুকুদ মানে ঘুমন্ত, আর আইকাজ মানে হলো জাগ্রত। অর্থাৎ তারা ঘুমিয়ে আছে, কিন্তু আপনি দেখলে তাদেরকে মনে করবেন কি, মনে করবেন যে তারা আসলে জেগেই আছে। কারণ তারা যখন ঘুমাইছিল গুহার ভিতরে, যে অবস্থায় ছিল, তাদের চক্ষুগুলো খোলা ছিল। সাধারণত আমরা ঘুমাই যখন আমাদের চোখ কি থাকে, চোখ বন্ধ থাকে, কারণ চোখের মধ্যে আলো আসলে সাধারণত ঘুম হয় না। যদিও কিছু কিছু মানুষ অভ্যাস আছে এরকম তাকায় ঘুমায়, কিন্তু মেজরিটি মানুষের অভ্যাস হলো যে যখন তারা ঘুমাবে তখন তাদের চোখ বন্ধ থাকে। কিন্তু আসহাবে কাহফের লোকজন তারা যখন গুহার ভিতরে ঘুমাইছিল তখন তাদের সবার চক্ষু খোলা ছিল। তাহলে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ওয়া তাহসাবুহুম আইকাযান, আপনি দেখলে তাদেরকে মনে হবে কি তারা জাগ্রত, ওহুম রুকুদুন অথচ তারা কি, তারা আছে ঘুমন্ত অবস্থায়। তারপরে বলতেছেন ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিন, এই যে আল্লাহ তাআলা আয়াত, যে নিদর্শন যে আল্লাহ তাআলা দেখাচ্ছেন, দেখেন নিদর্শনের মধ্যে আরেকটা নিদর্শন নেই, ওয়া নুকাল্লিবুহুম, কাল্লাবা ইউকাল্লিবু তাকলিব মানে হলো উল্টানো পাল্টানো, দিক পরিবর্তন করা, এক দিক থেকে আরেক দিকে নেওয়া। যেমন আমরা যেমন রুটি কিরকম করি, রুটি উল্টা, এক এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ উল্টাই, এরকম আর কি, এটাকে তাকলিব মানে উল্টানো পাল্টানো। আল্লাহ বলছে নুকাল্লিবুহুম, তাদেরকে আমি সাইড চেঞ্জ করি, এক পাশ থেকে আরেক পাশে নেই। ঘুমের মধ্যে আমরা কি করি, পার্শ্ব পরিবর্তন করি, এক এক সাইড থেকে আরেক সাইডে যাই। কারণ কি, সারা রাত যদি আমরা এক সাইডে ঘুমিয়ে থাকি, তাহলে দেখা যাবে ওই সাইড, যে সাইডে আমরা শুয়ে আছি, ওই সাইডে হয়তো রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এক পর্যায়ে আমরা প্যারালাইজ, পঙ্গু হয়ে যেতে পারি। আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আমাদের জন্য কি করেন, সাইড চেঞ্জ করার ব্যবস্থা করে দেন। আসহাবে কাহাফ, তারা 300 বছর পর্যন্ত সেখানে ঘুমাইছিল। এত দীর্ঘ সময় যদি মানুষ ঘুমায় থাকে, শুয়ে থাকে একটা একটা অবস্থায়, মনে করেন যে উপর হয়ে বা চিত হয়ে বা ডান দিকে কাত হয়ে বা বাম দিকে কাত হয়ে, যেদিকে শুক না কেন, একটা মানুষ যদি এত বছর পর্যন্ত একটা জায়গায় শুয়ে থাকে, তাহলে তো এক সময় সে মাটি তাকে খেয়ে ফেলবে, এক নম্বর। দ্বিতীয়ত হলো যে তার শরীরের মধ্যে পছন্দ ধরে যাবে, ওই একটা সাইড প্যারালাইজড হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই যে ঘুমন্ত কিন্তু জাগ্রত, দেখতে মনে হবে জাগ্রত, এই অবস্থায় রেখেছেন। পাশাপাশি কি করেছেন, তাদেরকে জাত আল ইয়ামিন মানে ডান দিকে, ও জাত আল শিমাল মানে বাম দিকে। অর্থাৎ তাদের ডানে বামে তাদেরকে উলট পালট করেছেন, দিক পরিবর্তন করেছেন, পার্শ্ব পরিবর্তন করাইছেন। কি কারণে, কেউ 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 বলছেন এখানে এটা করানোর উদ্দেশ্য হলো যে তাদের শরীর যাতে কি না হয়, শরীরের মধ্যে পচন না ধরে, শরীর যাতে মাটিতে খেয়ে না ফেলে, তাদের শারীরিক কোনো সমস্যা যাতে না হয় বাহ্যিক দিক থেকে। যদিও আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে ওই এক অবস্থায় রেখে দিতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে উলটপালট করাইছেন। এবং এই যে তারপরে আয়াতে বলা যাচ্ছে যে, এরপরে আয়াতে গেলে দেখবেন লাউ ইত্তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়া লামুলিকতা মিনহুম রুবা, যদি আপনি তাদেরকে দেখতেন তাহলে আপনি তাদের থেকে ভয়ে দূরে পালায় চলে আসতেন, এবং আপনার ভয়ে আপনার অন্তর পরিপূর্ণ হয়ে যেত, ভয়ে একেবারে কাবু হয়ে যেতেন, এমন একটা অবস্থা হইতো। কারণটা কি, কারণটা এই যে ঘুমন্ত, দেখা যাচ্ছে জাগ্রত মানুষ, মনে হচ্ছে জাগ্রত, কিন্তু আবার তারা উলট পালট, এই শরীর উলট, এমনকি কোন কোন তাফসীরে বলা হয়েছে যে তারা এমন ভাবে দিক পরিবর্তন করতো, পার্শ্ব পরিবর্তন করতো, একদিক থেকে আরেক দিকে উল্টাইতো, যে এই 7 জন মানুষের মধ্যে কোন একজন একবার উল্টাইছে তো আরেকজন আরেকবার উল্টাইছে, এরকম
মানে অল্টারনেটিভলি দেখা যায় সার্বক্ষণিক উলট পালটের মধ্যে থাকতে, এবং স্বাভাবিক গতির চেয়ে সাধারণত আমরা যখন ঘুমাই তখন যে গতিতে আমরা পার্শ্ব পরিবর্তন করি তার চেয়ে বেশি দ্রুত গতিতে তারা পার্শ্ব পরিবর্তন করতে, অর্থাৎ বেশি বেশি পার্শ্ব পরিবর্তন তারা করতে পারবে। এটা হলো তাদের অবস্থা। আর তাদের কুকুর যে ছিল, কুকুরের অবস্থা ছিল ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। কালব মানে কুকুর, তাদের যে তাদের সাথে একটা ডগও ছিল, একটা কুকুরও ছিল। কুকুরটা কি অবস্থা ছিল সেটা আল্লাহ বর্ণনা দিচ্ছেন। বাসিতুন, বাসিত মানে বিছায় বিছায়, মানে বিছায় রাখছে। বাসাতের ইসম ফাইল, বাসাতা ইয়াবসুতু থেকে। বাসিত মানে বিছায় রেখেছিল। যে যিরাইহি, যিরা মানে বাহু। কুকুর যখন বসে কখন কোথাও তখন দুই হাত, সামনের দুই হাত কি করে মাটিতে বিছায় দেয়, এটাকে বলে জিরাআই। জিরাআইনি মানে দুই বাহু, জিরাআই। এরপরে হি হলো কালবের দিকে, মানে তার বাহু, দুই বাহুকে তার এখানে জিরাআইনে ছিল, নুন ছিল একটা, নুন কি হয়ে যায় আমরা জানি তাসনিয়া এবং জমা নুন যখন ইজাফত হয়, মুদাফ মিলে হয়, তখন সেটা নুনটা ডিলিট করে ফেলতে হয়। নুন পড়ে গেছে, তাহলে কি হয়ে গেছে, জিরাআইনি হি ছিল, নুন পড়ে যাওয়ার কারণে হয়েছে জিরাআইহি। তো তার কুকুর ছিল ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি, কুকুর ছিল তাদের দুই হাত, কুকুর তার দুই হাত কি করেছিল, প্রশস্ত করে রেখেছিল। কোথায়, বিল ওয়াসিদ। ওয়াসিদ মানে গুহার যে মুখ, গুহার সম্মুখ প্রায়, গুহার মুখের মধ্যে কুকুর কি ছিল, তাদের পাহারা দিচ্ছিল দুই হাত বিছিয়ে। আশ্চর্য ব্যাপার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত থেকে আমরা যে শিক্ষাটা পেলাম, যে সেটা হলো যে সুহবা সালিহা, নেককার আল্লাহ নেককার বান্দাদের সাথে থাকলে তার বরকত সবাই পায়। এমন কি সে একটা কুকুর, আসহাবে কাহাফের একটা কুকুর, সেও দেখেন এই নেককার লোকদের থাকার কারণে তাকে আল্লাহ তাআলা চির স্মরণীয় করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ ইমানদার যারা হবে, তারা এই এই কোরআন যখন তেলাওয়াত করবে, এই কুকুরের কথাটা তারা তেলাওয়াত করবে, এবং প্রতি হরফে তার 10 নেকি অর্জন করবে এই কুকুরের শব্দটা উচ্চারণ করার মাধ্যমে। ওয়াকালবুহুম মানে এই নেককার লোকদের সঙ্গে থাকার কারণে এখানে ওই এই এই কুকুরের সাথে সম্পৃক্ত অনেকগুলো বিষয় আছে, মাসালা আছে। এক নম্বর প্রশ্ন আপনারা আসতে পারে, সেটা হলো যে আল্লাহ রাসূল তো বলছেন যে ঘরে কুকুর থাকে এবং যে ঘরে ছবি থাকে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, তাহলে আসহাবে কাহফের কুকুরের মর্যাদা আল্লাহ তাআলা কেন এত দিলেন? প্রথম কথা হলো যে কুকুর ঘরে থাকলে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, এটা সত্য। কিন্তু এখানে কুকুর যে কুকুর আসহাবে কাহফের যে কুকুরের বর্ণনা দেওয়া হয়েছে, সেই কুকুর কিন্তু গুহার ভিতরে ছিল না। কোথায় বলা হয়েছে, কালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ। বিল ওয়াসিদ মানে হলো গুহার মুখে, সম্মুখে, গুহার মুখের সামনে, যেখান দিয়ে তারা গুহায় প্রবেশ করেছিল তার সামনে সে দুই হাত বিছিয়ে বসেছিল পাহারা দেওয়ার মতো। তার মানে কুকুরটা ঘরের ভিতরে ছিল না, কুকুরটা ছিল ঘরের বাইরে। আরেকটা হলো যে কুকুর পালা কিন্তু ইসলামে জায়েজ আছে কয়েকটা শর্তের কারণে, কয়েকটা অবস্থায়। একটা হলো এটা কুকুর পালা যাবে যদি আপনি গবাদি পশু আহ মাঠের মধ্যে উন্মুক্ত যখন ছেড়ে দেওয়া হয়, তখন অন্যান্য শিয়াল, শকুন এগুলোর আক্রমণ থেকে বাঁচানোর জন্য যদি আপনি কোনো শিকারী ওইরকম কুকুরকে পালেন যে ওগুলো প্রোটেকশন দিবে, তাহলে সেই কুকুর পালতে পারেন। অথবা মনে করেন আপনার ফসল আছে, ফসলের অন্যের ছাগল গরুতে এসে ফসল খেয়ে ফেলবে, এখন এরকম কোন ট্রেনিং প্রাপ্ত কুকুর দিয়ে রাখেন যে ফসল পাহারা দিয়ে রাখবে, সেই ক্ষেত্রে আপনি কুকুর পালতে পারেন। আরেকটা হলো যে আপনার কুকুর যদি শিকারির জন্য, শিকার করার জন্য কোন প্রাণী ধরে ধরে শিকার করে এনে আপনার হাতে দিবে, এরকম কাজের জন্য ব্যবহার করেন, সেই ক্ষেত্রে জায়েজ আছে। এরকম কিছু কিছু কন্ডিশনাল ক্ষেত্রে কুকুর পালা জায়েজ আছে, কিন্তু শর্ত হলো যে ঘরে আপনি বসবাস করবেন সেই ঘরে আপনি কুকুর রাখতে পারবেন না। যেটা পাশ্চাত্য সমাজে অহরহ হচ্ছে আর কি, এমনকি অনেক মুসলমানও করতেছে। তাদেরকে দেখা দেখি আপনি কুকুর রাখতে চাইলে এখানে আপনি যে ঘরে বসবাস করেন সেই ঘরে রাখতে পারবেন না, অন্য ঘরে নিয়ে রাখতে হবে, আলাদা করে। কারণ যেহেতু আল হাদিস স্পষ্ট, বুখারী এবং মুসলিম হাদিসে আসছে যে যেই ঘরে কুকুর এবং ছবি থাকে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না। যাই হোক, তো আমরা কুকুরকে যেই হারে ঘৃণা করি, আসলে ইসলামে কুকুরের পজিশন কিন্তু অত নিকৃষ্ট পর্যায়ে নেওয়া হয়নি। কুকুরকে যেমন আমরা অনেকে মনে করি যে কুকুর আহ গায়ে টাচ লাগলে মনে হয় কাপড় নাপাক হয়ে গেছে, বিষয়টা এমন না। কুকুর শরীর যদি আপনার শুকনা থাকে, সেই শুকনা শরীর যদি আপনার গায়ে টাচও লাগে, আপনার শরীর নাপাক হবে না। শরীর যদি ভিজা থাকে সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে দ্বিমত আছে, কারো কারো মতে নাপাক, কারো কারো মতে নাপাক হবে না। এমনকি কুকুরের লালা, কুকুরের লালান পাক না নাপাক এই নিয়ে দ্বিমত আছে।
যেহেতু আল্লাহ রাসূল বলছেন ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো পাত্রে যদি কুকুর মুখ দেয় তাহলে যেন সেই পাত্র সে 7 বার ধৌত করে। এমনকি বলা হয়েছে যে 7 বারের একবার, কোন হাদিস আছে শেষবার আহ, মাটি দ্বারা ধৌত করার জন্য কথা বলা হয়েছে। এই সকল বিষয় থেকে এখানে কুকুরের সাথে সম্পৃক্ত অনেক মাসালা আছে, আমি ডিটেল যাচ্ছি না, আমি সংক্ষেপে বলতেছি শুধু। সেটা হলো যে প্রথম কথা হলো যে কুকুরের লালা এটা নাপাক ইন জেনারেল না। কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দিয়ে আহার গ্রহণ করে, খাবার খায়, তখন সেটাকে নাপাক হিসেবে ধরা হয়েছে। কিন্তু যদি শিকারী কুকুর যদি আপনার জন্য কামড় দিয়ে ধরে কোনো প্রাণী নিয়ে আসে, মনে করেন যে আপনি একটা পাখি ধরার জন্য বা একটা খরগোশ ধরার জন্য জঙ্গলে ছেড়ে দিলেন, বা একটা হরিণ ধরে আনার জন্য ছেড়ে দিলেন, সেই শিকারী কুকুর যদি আপনার জন্য হরিণ এই খরগোশকে কামড় দিয়ে ধরে নিয়ে আসে, তাহলে সেই অংশ আপনার সাবান দিয়ে ধৌত করতে হবে না, এবং সেটা নাপাকও হবে না। সেটা আপনার, অথবা কোনো প্রাণী, কোনো পাখি যদি ধরে নিয়ে আসে, সেটা আপনার কুকুর কামড় দেওয়া সত্ত্বেও সেটা আপনার জন্য খাওয়া যায় যাচ্ছে, কারণ সে শিকারী কুকুর। এটা কাল আহ, এই শিকারী কুকুরের মর্যাদা আল্লাহ তাআলা এমনটাই দিয়েছেন। এই জন্য শুধু কুকুরের সব ধরনের লালাই নাপাক হবে না। যদি সেটা শিকারী কুকুর হয়, সে যদি শিকার ধরে নিয়ে আসে, তার মুখ দিয়ে লালা লেগেও থাকে সেখানে, সেটা আপনার জন্য খাওয়া নাপাক হবে না, সেটা আপনি খাইতে পারবেন, জায়েজ আছে। কিন্তু যদি শুধুমাত্র কোনো পাত্রের মধ্যে খাবার গ্রহণ করে কুকুর, সেই পাত্রকে ধৌত করতে বলা হয়েছে। যাই হোক, এদিকে আমি আর ডিটেইলস আলোচনা করতেছি না, তাহলে আর সামনে আগানো যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউইত লাউইত তালাআত আলাইহিম, ইত্তালা আলা মানে, ইত্তালার সাথে সবসময় আলা আসে। ইত্তালা আলা মানে অবগত হওয়া, কোনো কিছু উকি দেওয়া। হ্যাঁ, সাধারণত আহ উকি দেওয়া অর্থে ব্যবহার করে। ইত্তালা আলাইহিম মানে তাদেরকে উকি দিয়ে যদি আপনি একবার দেখতেন গুহার ভিতরে, মনে করেন আপনি গুহার ভিতরে কিছু লোক শুয়ে আছে, আপনি যদি উকি মেরে একটু দেখেন, তাহলে কি অবস্থা হয়তো। লা ওয়াল্লাইতা, ওয়াল্লা লা মানে এটা অবশ্যই অবশ্যই তাকিদ দেওয়ার জন্য। ওয়াল্লা, ওয়াল্লা ইউয়াল্লি মানে মুখ পিছনে ফিরে যাওয়া। ওয়াল্লাইতা মিনহুম তাদের থেকে আপনি পিছনে ফিরে যেতেন। কিভাবে? ফিরারান, পলায়ন করে। ফেরার মানে কি? পলায়ন করে। তাহলে তাদেরকে দেখলে আপনি পলায়ন করে পিছু ফিরে যেতেন, অর্থাৎ কি এটা, তাদের কি আল্লাহ তাআলা এমন অনেক ভয়ঙ্কর সুরত দিয়েছেন ওই ওই ঘুমন্ত অবস্থায়, যে কোনো মানুষ, সুস্থ মানুষ যদি সেটা দেখে, যে কেউ দেখে, সে মানে ভয় পেয়ে যাবে। ওয়ালা মুলিতা মিনহুম রুবা, লা মুলিতা, লা ওয়াল্লাইতা, এই যে লাম দুই জায়গায়, লাম 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 দিয়ে এখানে তাকিদ দেওয়া হয়েছে। লা, তারপরে মুলিতা, মুলিতা মানে মুলিআ মানে পরিপূর্ণ হয়ে যাওয়া। মুলিতা মানে আপনি পরিপূর্ণ হয়ে যেতেন কি দ্বারা? রুবা, মানে ভয়, ভয় দিয়ে পরিপূর্ণ হয়ে যেত আপনি। মানে কি মিনহুম মানে তাদের থেকে, অর্থাৎ তাদের দেখার কারণে আপনার অন্তর ভয় দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। লা মুলিতা মিনহুম রুবা, মানে আপনার মনটা, আপনার দিলটা ভয়ে ভরে যেত, ভয় দিয়ে পরিপূর্ণ হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি আপনি লাউইত্তালা আলাইহিম, তাদেরকে যদি আপনি শুধু একটু উকিতে দেখতেন, লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা, তাহলে আপনি তাদের থেকে মানে পলায়ন করে পিছু হটতেন। কারণ কি? ওয়ালা মুলিতা মিনহুম রুবা, আবার কারণ আপনার এবং অবশ্যই অবশ্যই আপনার মন, আপনার অন্তর কি হতো? তাদের দেখে ভয়ে পরিপূর্ণ হয়ে যেত। এটা কেন হতো ভয়টা? কারণ তাদের, কেউ কেউ বলছে যে তাদের এই যে 300 বছর তারা ছিল, তাদের চুল লম্বা হয়ে গেছিল, দাঁত বড় বড় হয়ে গেছিল, নখ বড় বড় হয়ে গেছিল। আসলে এগুলো কোনোটাই হয় নাই। কারণ যদি এমনটা হইতো, তাদের অনেক নখ বড় হয়ে যেত, চুল বড় হয়ে যেত, আহ শারীরিক অন্যান্য শরীরের পশম যদি এরকম লম্বা হইতে থাকতো, তাহলে তারা ঘুমের থেকে নিজেরাই প্রথমে আশ্চর্য হইতো যে আমরা আসলে কত বছর ছিলাম, এই সামনে আসতেছে তারা, তারা যে কথা বলছে কত বছর ছিল। এর থেকে বোঝা যায় তারা তো এত লম্বা সময় ছিল যে এটা তাদের শরীরের গঠন থেকে বোঝাই যায় নাই। তার মানে তারা, তাদের ওই যে যে সকল তাফসীরে বলা হয়েছে তাদের চুল অনেক বিশাল বিশাল লম্বা চুল হয়েছিল, এত লম্বা লম্বা লোক হয়ে গেছিল 300 বছরে, এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা। এগুলো কোনো ভিত্তি এই কোরআনের মধ্যে নেই, হাদিসের মধ্যে নেই। কারণ কি? কারণ হলো এই যে তারপরে দেখতেছেন, তারপরে আয়াতগুলো দেখেন। ওয়াকাযালিকা বাআসনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, আল্লাহ বলেন কাযালিকা, এমনই ভাবে। বাআসনাহুম, বাআসনা মানে আমি উত্তোলন করলাম তাদেরকে, উত্থান পুনরায় জীবিত করলাম। আমরা বাস বলে কি, ওয়াল বাস বাদাল মাউত, মানে কি মৃত্যুর পরে যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, ওটাকে আরবিতে বলে বাস।
তাহলে বাস না হুম, তাদেরকে ঘুম থেকে জাগ্রত করানো, এটাকে বলা হয়েছে কি, এটা পুনরুত্থানের মতো। তাদেরকে ঘুম থেকে জাগাইলাম, তাদেরকে আবার জাগ্রত করলাম। 300 বছর ঘুমানোর পরে আবার তাদের ঘুম থেকে উঠাইলাম। কি কারণে? লিয়াতাসাআলু বাইনাহুম, তাসাআলা ইয়াতাসাআলু, ইয়াতাসাআলু ইয়াতাসাআলানে ইয়াতাসাআলুনা ছিল। তাহলে লাম আসার কারণে কি গেছে, এই নুনটা হযফ হয়ে গেছে। তাহলে লিয়াতাসাআলু, তারা যাতে কি করবে, একে অপরকে প্রশ্ন করতে পারে, বাইনাহুম তাদের মাঝে। অর্থাৎ এই যে 7 জন যুবক, তারা ঘুম ঘুম থেকে জাগার পরে যাতে একজন আরেকজনকে প্রশ্ন করতে পারে। তারা একজন আরেকজনের প্রশ্ন করলো স্বাভাবিক, ঘুম থেকে ওঠার পরে তারা কি কি প্রশ্ন করেছিল একজন আরেকজনকে, সেটা আল্লাহ এখানে রেকর্ড করছেন। ক্বালা ক্বাইলুম মিনহুম, ক্বালা মানে বললো, কাইলুন একজন কথক, কালার থেকে ফাইল হলো কাইল। কাইল মানে একজন বক্তা বা একজন কথক, যে কথা বলে তাকে কাইল বলে। কলার হলো ফেল, কাইল হলো কাইলুন হলো তার ইসম ফাইল। ক্বালা কাইলুন একজন একজন কথক বা একজন ব্যক্তি বলল, মিনহুম তাদের মধ্যে থেকে। এই যে তাদের 7 জন, 7 জন মধ্যে থেকে একজন প্রশ্ন করলো, বলল, কি বলল, কাম লাবিস্তুম, কাম মানে কত, লাবিস্তুম, লাবিস্তা 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 লাবিস্তুমা লাবিস্তুম। তাহলে যে ফালতা ফালতু ফালতু আমরা যেরকম পড়ছি, এরকম লাবিস্তুম মানে কি, লাবিস্তা মানে হলো অবস্থান করা। তাহলে লাবিস্তুম তোমরা অবস্থান করেছো। সে প্রশ্ন করলো একজন, বললো যে কাম লাবিস্তুম, তোমরা কতদিন অবস্থান করেছো সেখানে। তারা বাকিরা, একজন যখন প্রশ্ন করলো যে আমরা আসলে গুহার ভিতরে কতদিন ছিলাম, কলু তখন বাকিরা জবাব দিল, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম। কেউ বললো যে লাবিসনা, লাবিস্তু লাবিসনা এটা হলো জমা মুতাকাল্লিম, মানে ফার্স্ট পারসন প্লুরাল, যেমন ফাআলনা। লাবিসনা মানে আমরা অবস্থান করেছি, ইয়াউমান একদিন। তাহলে লাবিসনা এটা হলো ফেল, এর ভিতরে নাহনু হলো ফাইল, আর ইয়াউমান হলো মাফউল বিহি। তাহলে লাবিসনা ইয়াউমান আমরা একদিন অবস্থান করেছি, আও অথবা বা'দা ইয়াউমিন, বা'দা ইয়াউমিন মানে ছিল বা'দু ইয়াউমিন, বা'দ হলো মুদাফ, ইয়াউমিন হলো মুদাফ ইলাইহি। তাহলে বা'দু ইয়াউমিন ছিল মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে বা'দা কেন হয়েছে, কারণ এই যে এটাও মাফউল বিহি, এখানে যে আও দিয়ে কি করা হয়েছে, আগের ইয়াউমিনের সাথে আতফ করা হয়েছে। তারা এক বললো, জবাব প্রশ্ন করলো কি, তো আমরা গুহার মধ্যে কতদিন ছিলাম। তারা বললো যে লাবিসনা ইয়াউমান, আমরা সেখানে ছিলাম একদিন। ইয়াউমান এটা নাকেরা, একদিন, ইয়াউম মানে দিন, আর ইয়াউম নাকেরা যদি হয় মানে একদিন। আও বা'দা ইয়াউম অথবা একদিনের কিছু অংশ, বাদ মানে অংশ, মানে কিছু কতিপয়, মানে দিনের কিছু অংশ। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের যদি শারীরিক গঠন চেঞ্জ হয়ে যেত, তাহলে তারা বলতো যে আমাদের যেই পরিমাণে লম্বা লম্বা নখ হয়েছে, যে পরিমাণ লম্বা লম্বা চুল হয়েছে, তাতে বোঝা যায় যে আমরা মনে হয় অনেক বছর ছিলাম ঘুমের মধ্যে। কিন্তু তারা তো এই ধরনের প্রশ্ন করেনি। তার মানে বোঝা গেছে যে যারা বলছে যে আসহাবে কাহাফের ওই নখ এবং দাড়ি চুল লম্বা হয়ে গেছিল, এগুলো এই পরবর্তী আনসার থেকে বোঝা যায় আসলে ওই ধরনের কিছু করতে ঘটে নাই। শারীরিক এই ধরনের আহ, অবিশ্বাস্য রকমের কোনো পরিবর্তন তাদের শরীরের মধ্যে ঘটে নাই, কিন্তু তাদের আকৃতির মধ্যে এমন একটা ভয় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিল, যাতে করে কেউ দেখি, যদি কারো চোখ পড়ে কোনো ক্রমে, এমনিতেই আল্লাহ তাআলা সমস্ত মানুষের দৃষ্টিকে তাদের থেকে সরায় রাখছেন, সমস্ত সৃষ্টি থেকে, অন্য হিংস্র প্রাণী থেকে, সবকিছু থেকে, তাদের দিক থেকে। এমন তারা শহর থেকে খুব বেশি দূরেও যায়নি, শহরের পার্শ্ববর্তী একটা গুহার ভিতরে, পাহাড়ের গুহার ভিতরে তারা আশ্রয় নিয়েছিল। কিন্তু 300 বছর যাওয়া সত্ত্বেও কোনো মানুষ ওই গুহার আশেপাশে যায়নি। তার মানে কি, আল্লাহ তাআলা ইচ্ছা করে সমস্ত মানুষের দৃষ্টিকে তাদের দিক থেকে সরায় রেখেছিলেন। এই জন্য 300 বছর পর্যন্ত একটা জগতের মানুষ কেউ ওই গুহার কাছেও যায়নি। আল্লাহ বলতেছেন তারা বলতেছেন ক্বালু লাবিসনা ইয়াওমান আও বাদাম, তারা বলল আমরা একদিন হয়তো ছিলাম অথবা দিনের কিছু অংশ, একদিন পুরো দিন নয়। হুম। ক্বালু রাব্বুকুম, তখন তারা বলল আসলে আমরা কতদিন ছিলাম না ছিলাম এটা আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় না। তখন তারা বলতেছিল, ক্বালু তারা বলল, কি বলল, রব্বুকুম আ'লামু বিমা লাবিস্তুম। রব্বুকুম মানে তোমাদের রব, আ'লাম মানে অধিক অবগত, এটা হলো ইসমে তাফদীল, সুপারলেটিভ ফর্ম। আ'লাম মানে ইলম থেকে আর কি, আ'লাম মানে অধিক অবগত, কি সম্পর্কে, বিমা মানে বি মানে আ'লামু বি মানে অবগত, মা মানে যা, লাবিস্তুম তোমরা অবস্থান করেছো, অর্থাৎ তোমরা কত কি দিন এই গুহার ভিতরে অবস্থান করেছো, এই সম্পর্কে তোমাদের রবই অধিক অবগত, অধিক আ'লাম।
তাহলে এটা নিয়ে বেশি সময় নষ্ট করার দরকার নেই। তাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, তারা বোঝাতে চাচ্ছে যে আসলে আমরা কতদিন ছিলাম, একদিন ছিলাম নাকি হাফ দিন ছিলাম নাকি 1/3 ডে ছিলাম নাকি কোয়ার্টার ডে ছিলাম, এগুলো নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। কারণ আমরা এখন ঘুমের থেকে উঠছি, এখন ক্ষুধা লাগছে, এখন খাবার ব্যবস্থা করতে হবে, তাই না? কারণ 300 বছর পর্যন্ত ঘুমাইছিল। আমরা তো সাধারণত এই রাত্রে 8-9 ঘন্টা 6-7 ঘন্টা ঘুমাইলে দেখা যায় যে সকালবেলা ক্ষুধা চোখে দেখি না। তারা এই এত বছর পরে ঘুমের থেকে উঠছে, এখন এগুলো নিয়ে ডিবেট করার সময় আছে? এখন আগে দরকার, সবার আগে দরকার হলো খাবার। এজন্য তারা বলতেছেন ফাবআসু আহাদাকুম বিওয়ারিকুম হাযিহি ইলাল মাদিনা। ফাবআসু, তোমরা প্রেরণ করো, আহাদাকুম, তোমাদের কাউকে। আহাদ মানে একজন, কুম মানে তোমাদের, তাহলে তোমাদের কোন একজনকে তোমরা কি করো, প্রেরণ করো। কি দিয়ে? বি মানে দ্বারা, দিয়া, ওয়ারিক, ওয়ারিক মানে হলো রূপ মুদ্রা, রূপার যে মুদ্রা, কয়েন, এগুলোকে বলা হয় ওয়ারিক। বি ওয়ারিকি কুম, কুম মানে তোমাদের, তোমাদের কাছে যে রৌপ্য মুদ্রা আছে, এই রৌপ্য মুদ্রা দিয়ে, হাজিহি মানে এইটা, মানে রৌপ্য মুদ্রা তাদের সামনেই ছিল। এখানে বুঝাচ্ছে, এই আয়াত থেকে ফুকাহায়ে কেরাম মাসালা এক্সট্রাক্ট করেছেন যে পার্টনারশিপের বিজনেস বা কোনো জিনিস পার্টনারশিপে মালিকানা হওয়া যায়, যে এই আয়াত থেকে দলিল নিয়েছেন। কারণ দেখেন, তারা মানুষ ছিল 7 জন, কিন্তু মুদ্রা মুদ্রা ছিল মাত্র একটা, কিন্তু এই একটা মুদ্রার মালিক ছিল তারা সবাই মিলে। তারা বলতেছে ফাবাসু আহাদাকুম, তোমাদের একজনকে পাঠাও, বিওয়ারিকুম, তোমাদের এরূপ মুদ্রা দিয়ে, হাজিহি, এই যে এই মুদ্রাটা, কোথায় পাঠাও? ইলাল মাদিনা, মাদিনা মানে সিটি, শহর। মদিনা মানে আবার রসুলের মদিনা না, মদিনা শব্দ শাব্দিক অর্থ হলো সিটি, মানে শহর এলাকা, গ্রাম। তারা হয়তো গ্রাম অঞ্চলের দিকে চলে গিয়েছিল, যেহেতু নির্জন পাহাড়ি এলাকায় অবস্থান করেছিল। শহর থেকে একটু দূরে একটা গ্রামের মধ্যে সেখানে তারা ছিল। তখন তারা বললো যে তাহলে তুমি কি করো, একজনকে এরূপ মুদ্রা দিয়ে পাঠাও শহরের মধ্যে। কি জন্য? ফালিয়ানজুর, নাজারা ইয়ানজুর মানে দেখা, এখানে শাব্দিক অর্থ যদিও দেখা, না হলে খুঁজে বের করা, মানে দেখে খুঁজে নেওয়া আর কি। লিয়ানজুর, লিয়ানজুর ছিল এটা আমরের শিখা, ফালিয়ানজুর, সে যেন খুঁজে নেয়, সে যেন দেখে নেয়। আইয়ুহা মানে কোনটা, আজকা মানে অধিক পবিত্র। এখানে বোঝানো হচ্ছে অধিক পবিত্র বলতে অধিক উপযুক্ত, অধিক স্বাস্থ্যসম্মত, অধিক হেলদি, অধিক হালাল, অধিক পিওর, সবকিছু মানে মানে কোয়ালিটি গুরুত্বপূর্ণ, এখানে কোয়ান্টিটি না। খুব বেশি খাবার দরকার নেই, ভালো খাবার অল্প হলে যথেষ্ট। আজকা মানে একবারে অধিক পিওর, অধিক হালাল, অধিক স্বাস্থ্যসম্মত, সব দিক সব এই এক শব্দের ভিতরে আছে। আল্লাহ বলছেন কাদ আফলাহা মান তাযাক্কা, এই যাকা, তাজকিয়াতুন নফস আমরা বলি, পিউরিটি, আত্মার পরিশুদ্ধি, এই আজকা শব্দের এখান থেকে আসছে। আইয়ুহা আজকা তো আমান, খাবার হিসেবে কোন খাবারটা সবচেয়ে অধিক পবিত্র, অধিক মূল্যবান, অধিক গুরুত্বপূর্ণ, অধিক হেলদি, অধিক বেনিফিশিয়ারি, এই সবকিছু দেখে যেন সে কি করে, ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু, সেখান থেকে ফালিয়াতিকুম, ফা মানে হরফে আত, ইয়াতি, লিয়াতিকুম, লিয়াতি, সে যেন নিয়ে আসে, কুম তোমাদের জন্য, লিয়াতি এটা আমরের শিখা। তো সেজন্য কি করে, প্রথমে দেখে কোন খাবারটা সবচেয়ে সেরা, সবচেয়ে উত্তম, ফালিয়াতিকুম, সেজন্য তোমাদের জন্য নিয়ে আসে, বিরিজকিম মিনহু, রিস্ক, রিস্ক শব্দের অনেক অর্থ আছে, যেমন আমরা এই রিস্কের আলোচনা করতে যে বলছিলাম, এখানে রিস্ক মানে খাবার। এই আয়াতের মধ্যে রিস্ক বলতে বোঝানো হচ্ছে খাবার অর্থে, মিনহু সেখান থেকে, অর্থাৎ সেই পবিত্র খাবার থেকে কিছু খাবার যেন তোমাদের জন্য সে কিনে নিয়ে আসে। এবং সেখানে শর্ত দেওয়া হয়েছে, ওয়ালিয়া তালাত্তফ, তালাত্তুফ করা, সেখানে সে যেন সেখানে তালাত্তুফ করে মানে কি, সেখানে যেন সতর্কতা অবলম্বন করে। সতর্কতা অবলম্বন করার কারণ কি? কারণ হলো তারা চাচ্ছিল না যে তাদের সংবাদটা কেউ জেনে যায়। কারণ এলাকার লোকজন তো সে পলায়ন করছে, কারণ এলাকার লোকজন জানতে পারলে, তাদের সন্ধান পেলে, তাদের জন্য অপশন দুইটা, হয় ওই শিরকি আকীদা, মূর্তি পূজা গ্রহণ করতে হবে, নতুবা তাদেরকে মুরতাদ হয়ে যেতে হবে, তার ধর্ম ত্যাগ করে তাদের ধর্ম গ্রহণ করতে হবে। এটা তারা করতে চাচ্ছে না। সেজন্য খাবার কিনতে যাকে পাঠানো হচ্ছে তাকে বলা হচ্ছে ওয়ালিয়া তালাত্তাফ, সেজন্য কি করে, সতর্কতা অবলম্বন করে, সাবধানতা অবলম্বন করে। খাবার কেনার সময়, খাবার কেনার সময় কিভাবে সাবধানতা অবলম্বন করবে? কারণ যাতে না বুঝতে পারে যে সেখানে আরো লোক আছে পিছনে, সে একার জন্য খাবার নিতেছে, এমন যাতে বোঝা যায়। ফর এক্সাম্পল, আপনি যদি একা খাবার কিনতে যান কোনো একটা এলাকায়, যে যদি বলেন যে ভাই আমাকে 21টা রুটি দেন,
তখন তো দোকানদারি যে প্রশ্ন করবে যে আপনি একা মানুষ 21টা রুটি দিয়ে কি করবেন, এটা তো রুটির মেয়াদ আছে একদিন, কালকে তো পৌঁছে যাবে, আপনি একা 21টা রুটি কেমনে খাবেন, প্রশ্ন করতে পারে। অর্থাৎ এমন জিনিস কিনা যাবে না যেটা তারা সন্দেহ করতে পারে যে সেই খাবারগুলো অনেক মানুষের জন্য নিতেছে। মনে করেন আপনি যদি 7 জন মানুষের খাবার হিসেবে 1 কেজি চাউল কিনে নিয়ে যান, কেউ সন্দেহ করবে না, কারণ 1 কেজি চাল আপনি এটা 2 দিন 3 দিন মেয়াদে খাইতে পারেন, সমস্যা নেই। কিন্তু যদি আপনি একসাথে অনেকগুলো রুটি কিনে নিয়ে যান, বা একসাথে এমন জিনিস কিনেন যেটা দেখলে বোঝা যায় যে মানুষ, অনেকগুলো মানুষের খাবার নিয়ে যাওয়া হচ্ছে, সেটা যাতে না হয়, অর্থাৎ তাকে বলা হচ্ছে যে সেখানে কেনাকাটার সময় সতর্কতা অবলম্বন করতে। ওয়ালা ইশরান্না বিকুম আহাদা। শাউরা ইয়াশউরু মানে হলো উপলব্ধি করা। ওয়ালা ইশরান্না মানে অবশ্যই অবশ্যই যাতে কোনো অবস্থাতে যাতে কি না করে, উপলব্ধি করতে না পারে, বিকুম তোমাদের সম্পর্কে, আহাদান, ওয়ালা ইউশিরানা সে যাতে কাউকে মানে উপলব্ধি করার সুযোগ না দেয়, উপলব্ধি না করায়, অর্থাৎ জানার সুযোগ না করে দেয়, বিকুম তো তোমাদের সম্পর্কে, আহাদান মানে কাউকে, অর্থাৎ যে লোক কিনতে যাবে বাজারে, সে যাতে এমন সতর্কতা অবলম্বন করে যে যার মাধ্যমে কি হবে না, কেউ যাতে তোমাদের সম্পর্কে না জানতে পারে, তোমাদের সম্পর্কে খবর যাতে কেউ উপলব্ধি করতে না পারে, এমন ভাবে সতর্কতা অবলম্বন যাতে সে করে। কারণ কি, কারণ বলা হচ্ছে ইন্নাহুম ইন ইয়াজহারু আলাইকুম, যদি তারা কি করে তোমাদের উপর বিজয়ী হয়ে যায়, অর্থাৎ তোমাদেরকে ধরতে পারে, তোমাদেরকে পাকড়াও করতে পারে। জহারা আলা মানে কারো উপর প্রবল হওয়া, কারো উপর বিজয়ী হওয়া, প্রাধান্য লাভ করা। এখানে বোঝানো হচ্ছে যদি তারা তোমাদেরকে পাকড়াও করতে পারে, ইন্নাহুম নিশ্চয়ই তারা, ইন ইয়াজহারু আলাইকুম যদি তারা তোমাদের উপর প্রাধান্য লাভ করে, তোমাদেরকে পাকড়াও করতে পারে, তাহলে তোমাদের কি করবে, ইয়ার জুমুকুম তোমাদেরকে রজম করবে, রজম মানে পাথর মেরে মেরে ফেলবে, আও অথবা ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, মিল্লাত মানে ধর্ম, তোমার তাদের ধর্মের মধ্যে, মিল্লাতিহিম মানে তাদের ধর্মের মধ্যে, তাদের ধর্মের মধ্যে তোমাদের কি করবে, ইউঈদুকুম তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। আদা ইয়াঈদু, এই আদা ইউঈদু মানে ফিরিয়ে দেওয়া, তোমাদেরকে কি করবে, তাদের মিল্লাতের মধ্যে, তাদের ধর্মের মধ্যে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। ওয়ালান তুফলিহু ইযান আবাদা, তাহলে তোমরা কখনো সফল কাম হতে পারবে না। অর্থাৎ তোমাদেরকে যদি পাথর মেরে মেরে ফেলে, তোমাদের যদি তাদের ধর্মে ফিরিয়ে নিয়ে যায় কুফরি অবস্থায়, তাহলে তোমরা কি হবে, তোমরা কখনো সফল কাম হতে পারবে না। তারপর বলা আছে, এটা মনে হয় রিপিট হয়ে গেছে 2 বার, ওলান তুফলিহু ইযান আবাদা, রিপিটেশন আসছে, হ্যাঁ। তারপর বলা হচ্ছে ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, এমনি ভাবে আমি, আসারা আলা মানে হলো সন্ধান পাওয়া, তারা চাচ্ছিল যাতে সন্ধান না পায়, গোপনে যাতে খাবার কিনে নিয়ে আসে, কিন্তু ওই যে লোককে পাঠানো হয়েছে খাবার কেনার জন্য, সে যখন 300 বছর আগের রূপ্য মুদ্রা যখন দোকানদারের কাছে নিয়ে দিল, সে দোকানদার তো সন্দেহ করে বসে, তুমি এই মুদ্রা কই পেলা, সে মনে করছে হয়তো সে কোনো রূপার খনি মনে হয় সে পাইছে, সেখান থেকে মনে তুলে একটা নিয়ে আসে। এখন তো তার কাছে বিস্ময়কর ঠেকছে, সে পুরার খবর সমস্ত এলাকায় ছড়াই দিছে, এমনকি এলাকার যে কাফের বাদশা ছিল, সে বাদশার কানে পর্যন্ত পৌঁছে গেছে। তো বাদশার তার লোকজন সহ সবাইকে, তাকে সহ সবাইকে ধরে নিয়ে গেল সেখানে গুহার কাছে। বলছেন ওয়াকাযালিকা আসারনা আলাইহিম, তাদেরকে অমনিভাবে আমি তাদের সন্ধান দিয়ে দিলাম, লিয়া আলামু তারা যাতে জানতে পারে, অন্যান্য মানুষ সহ তারা সবাই যাতে কি করে জানতে পারে, কি জানতে পারে, আন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ তাআলার যে ওয়াদা প্রতিশ্রুতি সেটা সত্য, ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা, সাআ মানে কিয়ামত, কিয়ামত যে সংঘটিত হবে, লা রাইবা ফিহা এই ব্যাপারে কি নেই, কোনো সন্দেহ নেই। আরেকটা কি, ইজ ইয়াতানাজাউনা বাইনাহুম আমরাহুম, এই সময় তাদের কি হয়েছিল, ইয়াতানাজাউন, তানাজু মানে ঝগড়া করা, বিবাদ করা, তারা পরস্পর বিবাদে লিপ্ত হলো, বাইনাহুম তাদের মাঝে, আমরাহুম তাদের বিষয় নিয়ে, অর্থাৎ তাদের মধ্যে ওই যে জালেম বাদশাহ এবং তার অনুসারী যারা ছিল, তারা যখন আসলো তাদেরকে খুঁজে পাইলো, এত বছর 300 বছর আগের মানুষ, এটা তো বিস্ময়কর এক ব্যাপার, এতদিন তারা না খেয়ে এই গুহার ভিতরে কেমনে ছিল, কিভাবে ছিল, এই 300 বছর এই আমাদের পাশেই ছিল, তো আমরা একটা মানুষ জানলামও না, বিস্ময়ের তো কোনো শেষ নাই। তখন তারা এটাকে একটা ধর্মীয় বিষয় হিসেবে নিয়ে তারা বলতেছে ফাকালু ইবনু আলাইহিম বুনিয়ানা, কেউ কেউ পরামর্শ দিচ্ছে যে ফাকালু তারা বললো, উবনু মানে বানাও, তৈরি করো, এই আমরা যে বানাই, বানানোর শব্দটা এটা আরবি আরবি শব্দ, যে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের বেনা হলো 5টি, বেনা মানে স্তম্ভ, এই তুবনু মানে বানাও, তোমরা বানাও, আলাইহিম মানে তাদের উপরে, বুনিয়ানান মানে, বুনিয়ান মানে ওয়াল বা প্রাচীর, তাদের যে যে অংশটার মধ্যে তারা শুয়েছিল এখানে তোমরা একটা প্রাচীর বানায় দাও। রব্বুহুম আ'লামু বিহিম, তাদের রবই তাদের সম্পর্কে বেশি ভালো জানেন। একজন বললো, কি বললো, ও একটা প্রাচীর বানায় দাও,
ক্বালা আল্লাযী গালাবু আলা আমরিহিম, ক্বালা আল্লাযী গালাবু আলা আমরিহিম মানে তাদের ব্যাপারে যার ক্ষমতা সবচেয়ে বেশি ছিল। গালাবা আলা আমর মানে কর্তৃত্বশালী হওয়া। এখানে প্রভাবশালী হওয়া বলতে বোঝানো হচ্ছে তৎকালীন শাসক যে, ওই সমাজের যে শাসক ছিল, ওই মুশরিক সমাজের শাসক, সে বলল, কি বলল? লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা। লানাত্তাখিযান্না মানে লা, লাম তাকিদ নুন তাকিদ সাকিলা, অবশ্যই অবশ্যই গ্রহণ করব। লানাত্তাখিযা, ইত্তেখাজ মানে গ্রহণ করা, এখানে লাম তাকিদ এবং নুন তাকিদ সাকিলা দিয়ে তাকিদ দেওয়া হয়েছে। বলছে লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, অবশ্যই অবশ্যই আমরা তাদের উপরে কি করব? মসজিদ বানাবো। অর্থাৎ তাদের যে যে গুহাতে তারা অবস্থান করছে তার উপর আমরা কি করবো? মসজিদ বানাই দেব। এখানে এই যে মক্কার লোকদের কবরের উপর মসজিদ বানানো, এটা প্রাচীন একটা কালচার এবং এটা শিরকি কালচার। এটা কোনো ইমানদার এই ধরনের কাজ করতে পারে না। কোন আল্লাহ রাসূল নিষেধ করেছেন, যে আল্লাহ রাসূল বলছেন যে লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আম্বিয়াহিম মাসাজিদা, যে আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত করেছেন কারণ তারা তাদের নবীদের কবরকে তারা মসজিদ বানিয়েছিল। এজন্য মানুষের কবরকে মসজিদ বানাতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এমনকি আল্লাহ রাসূলের কবরও মসজিদের মধ্যে ছিল না, মসজিদের বাইরে ছিল। পরবর্তী সময়ে সেটা যখন যখন এক্সটেনশন করা হয়েছে, তখন সেই কবর মসজিদের ভিতরে ঢুকে গেছে। আসলে যখন কবর মসজিদ বানানো হয়েছিল, কখনোই মসজিদ কবরের ভিতরে ছিল না। মসজিদ কবরকে কেন্দ্র করে কখনো মসজিদ বানানো হয়নি, বরং মসজিদের সম্প্রসারণের ফলেই মসজিদ পরবর্তীতে কবরের ভিতরে ঢুকে গেছে। এবং এবার তারপর বলা হয়েছে যে তাদের সংখ্যা কত ছিল। আল্লাহ বলছেন সায়াকুলুনা সালাসাতুন, সায়াকুলুনা তারা বলা বলি করতে লাগলো। অর্থাৎ ওই যে এলাকার লোকজন, অথবা এটা এটা হতে পারে যে পরবর্তী জেনারেশন যারা, বিশেষ করে রাসূলের যুগের অথবা তার পরবর্তী জেনারেশন যারা, তারা বলতে পারে এটা, যে আসলে তাদের সংখ্যা কত ছিল। কিন্তু তৎকালীন সময়ের যারা জালেম শাসক যে ছিল এবং তার অনুসারী যারা ছিল, তারা তো তাদেরকে দেখেছেই, সুতরাং তাদের সম্পর্কে তো তাদের সংখ্যার ব্যাপারে সন্দেহ করার কিছু নেই। পরবর্তী জেনারেশন এটা নিয়ে সন্দেহ সৃষ্টি হতে পারে। তারা বলতেছে ইয়াকুলুনা, তারা উচ্চারি বলবে সালাসাতুর রাবিউহুম কালবুহুম, তাদের সংখ্যা ছিল 3 জন, তাদের চতুর্থ জন ছিল কুকুর, তাদের কুকুরটা। সালাসাতুন মানে 3 জন, রাবিউহুম মানে তাদের চতুর্থ জন ছিল কালবুহুম, তাদের কুকুরটা। ওয়ায়াকুলুন এবং তারা বলবে খামসাতুন, তারা ছিল 5 জন, সাদিসুহুম কালবুহুম, তাদের ষষ্ঠ জন ছিল তাদের সাথে কুকুর। তাহলে কয়টা মত পাওয়া গেল? একটা মত বলছে যে তারা ছিল 3 জন, চতুর্থ জন ছিল কুকুর, প্রথম মত। দ্বিতীয় মত বলে তারা ছিল 5 জন, ষষ্ঠ জন ছিল কুকুর। আল্লাহ বলছেন রজমান বিল গাইব, রজম মানে নিক্ষেপ করা, গাইব মানে অদৃশ্যে। আমরা বলি না অদৃশ্যে অন্ধকারে ডিল ছোড়া, এই তারা যে কথাটা বলছে এটা মূলত অন্ধকারে ডিল ছোড়া, অর্থাৎ না জানেই বলে হয়েছে, আন্দাজের উপর বলে বলে দিয়েছে, মানে এটা সত্য বিষয় না। কেউ কেউ বলবে কি 3 জন ছিল আশরাফে কাহফের মানুষ, আর একজন ছিল, চতুর্থ জন ছিল কুকুর। কেউ বলবে 5 জন ছিল, ষষ্ঠ জন ছিল কুকুর। ওয়ায়াকুলুন, আবার কেউ কেউ বলবে সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম, তারা ছিল 7 জন, তাদের অষ্টম জন ছিল কুকুর। এই যে দেখেন এখানে সালাসা পরে রাবিয়ার মধ্যে মাঝখানে কোনো ওয়াও নাই। খামসাতুন সাদিসুম, মাঝখানে কোনো ওয়াও নাই। দেখেন এখানে একটা ওয়াও নেওয়া হয়েছে, হ্যাঁ, খেয়াল করছেন কিনা? ওইখানে একটা ওয়ালের মধ্যে কিন্তু কি নেই, সালাসাতুর রাবিহুম মধ্যে মাঝখানে কোনো ওয়াও নাই। খামসাতুন সাদিসুম মাঝখানে কোনো কি নেই, ওয়াও নাই। কিন্তু সাবাতুন ওয়া সামিনহুম, 7 মাঝখানে ওয়াও হয়েছে, 5 এবং 6 এর মাঝখানে ওয়াও নেওয়া হয়নি, 3 এবং 4 এর মাঝখানে কি নেই, কোনো ওয়াও নাই। কিন্তু 7 এবং 8 এর মাঝখানে একটা ওয়াও বলে ওয়াউ সামানিয়া। ওয়াউ সামানিয়া, এই যে আমরা বলছিলাম না ওয়াও 15 ধরনের ওয়াও আছে আরবি ভাষায়, এই একটা ওয়াওয়ের নাম হলো, এই আগেরটা বলছিল ওয়াউল ইসবা, আর এই যে ইসবা, আর এইখানে যে ওয়াওটা, এই ওয়াওটাকে বলা হয় ওয়াউ সামানিয়া। ওয়াউ, এই সামানিয়া শব্দের আগে এই ওয়াওটা আসে আরবি ভাষায়, এই জন্য একে বলছে ওয়াউ সামানিয়া। যাই হোক, ওয়ায়াকুলুন তারা বলবে সাবাতুন, তার এই আহলে আসহাবে কাহফের সংখ্যা ছিল 7 জন, ওয়া সামিনহুম কালবুহুম এবং তাদের অষ্টম জন ছিল কুকুর। তাহলে দেখেন আগের যে দুইটা মত, মূলত এখানে তাদের সংখ্যা সম্পর্কে 3টা মত দেওয়া হয়েছে, মানুষের বক্তব্য।
কেউ বলছে 3 জন, 4 জন কুকুর, কেউ বলছে 5 জন, 6 জন কুকুর। এই দুইটা আল্লাহ তাআলা মানে অসত্য কথা, সেটা আল্লাহর বক্তব্য থেকে বোঝা যায়। বলছে রজমান বিল গায়ব, এটা মানে অন্ধকার ঢিল ছুড়ে মারছে, মানে কি এটা একদম আন্দাজে বলছে, এর কোনো ভিত্তিহীন কথা এটা। কিন্তু সাবাতুন সামিনহুম কালবুহুম, এই ব্যাপারে কিন্তু থেকে বোঝা আসলে তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের অষ্টম সংখ্যাটা ছিল কুকুর। আল্লাহ বলছেন কুর রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন রব্বি আ'লামু বিইদ্দাতিহিম, আমার রবই তাদের সংখ্যা সম্পর্কে সঠিক জানেন। মা ইয়া'লামুহুম ইল্লা কলিল, মা ইয়া'লামুহুম তাদের সম্পর্কে জানে না, ইল্লা ব্যতীত কলিলুন অল্প কিছু লোক মানুষ ছাড়া ব্যতীত, অল্প কিছু লোক ব্যতীত তাদের সম্পর্কে কেউ জানে না। এই অল্প কিছু লোকদের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে ইবনে আব্বাস ছিলেন, তিনি বলেছেন আমি এই অল্প কিছু লোকদের মধ্যে অন্তর্ভুক্ত, আমি জানি যে তাদের সংখ্যা ছিল 7 জন। আল্লাহ তাআলা আমার রবি তাদের সংখ্যা সম্পর্কে, ইদ্দাত সম্পর্কে আমার রবি অধিক অবগত, তাদের সম্পর্কে অল্প কিছু মানুষ ছাড়া কেউই জানে না, সঠিক জানে না। এজন্য বলছেন ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা, তাদের ব্যাপারে তাদের সংখ্যা নিয়ে আপনি কি করবেন না, তাদের ব্যাপারে কারোর সাথে বিতর্কে লিপ্ত হবেন না, ইল্লা মিরাআন যাহিরা, তবে হালকা বিতর্ক যেটা হতে পারে, কিন্তু খুব চরম পর্যায়ে তর্ক বিতর্কে লিপ্ত হবেন না। ওয়ালা তাস্তাফতি ফীহিম মিনহুম আহাদা, জিজ্ঞাসা করবেন না, কারণ আহলে কিতাব যারা ইহুদি খ্রিস্টানদের কাছে জিজ্ঞাসা করা মানে হলো তাদের কাছ থেকে এই বিষয়ে ইলম চাওয়া, তাদের কাছ থেকে এই বিষয়ে ইলম চাওয়া, যে যেহেতু জায়েজ নাই আর বিষয়টা যেহেতু আল্লাহ তাআলা ভালো জানেন, সুতরাং আসলে তাদের সংখ্যা কত ছিল এটা জানার জন্য আহলে কিতাবদের কাছে যাওয়ার দরকার নেই। ওয়ালা তাস্তাফতি মানে ফতোয়া জিজ্ঞেস করবেন না, ফিহিম তাদের ব্যাপারে, মিনহুম আহাদা তাদের কাউকে, অর্থাৎ ওই আহলে কিতাবদের কাউকে কারো কাছে এই বিষয়ে জানার চেষ্টা করবেন না। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, আর আপনি কখনো বলবেন না যে আমি আগামীকাল এই কাজ করব, আইয়াশা আল্লাহ অর্থাৎ ইনশা আল্লাহ বলা ব্যতীত, ইল্লা আইয়াশা আল্লাহ বলা ব্যতীত মানে কি ইনশা আল্লাহ বলা ব্যতীত আগামীকাল কোনো কাজ করবো এই কথা বলবেন না। এই আয়াত থেকে বোঝা যায় যে ভবিষ্যতের কোনো কাজ হইলে আমাদেরকে কি বলতে হবে, ইনশা আল্লাহ বলতে হবে। ওয়াজকুর রব্বাকা ইজা নাসিত, আর যখন আপনি আপনার কোনো কিছু ভুলে যান তখন আপনার রবের কথা স্মরণ করুন। এখানে এটা একটা তদবির শিখে দেওয়া হয়েছে, আপনি যখনই কোনো কিছু ভুলে যাবেন আল্লাহর নাম স্মরণ করবেন, ইনশাল্লাহ আপনার সেই ভুল কথা স্মরণ চলে হয়ে যাবে। এমনকি আপনি পরীক্ষার হলে মনে করেন একটা প্রশ্ন আপনি মুখস্থ করছেন, কিন্তু অথবা কোনো একটা ইনফরমেশন আপনি মুখস্থ করছেন, আপনি ভুলে গেছেন, সাথে সাথে আল্লাহর নাম জিকির করুন কয়েকবার, আল্লাহর কথা স্মরণ করুন, আল্লাহ 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 আল্লাহ, আপনি দেখবেন যে অটোমেটিক এটা আল্লাহ আপনার স্মরণে চলে আসবে। আল্লাহ আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াজকুর রব্বাকা, আপনার রবকে স্মরণ করুন ইজা নাসিতা, যখন আপনি ভুলে যান। তো যখনই আপনি ভুলে যাবে কোনো কিছু, এই ভুলে যাওয়ার পরে এটাকে স্মরণ করার মাধ্যম হলো ওসিলা হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর নাম জিকির করা, তাহলে আল্লাহ তাআলা কি করবেন, স্মরণ করে দিবেন। অকুল আপনি বলুন আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাব মিন হাযা রাশাদা, আমি আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অচিরে কি করবেন, সঠিক পথ দেখাবেন। এরপরে তারা কত বছর অবস্থান ছিল সেখানে, আমি যে শেষ করে দিচ্ছি যে তোমাদের সময় শেষ হয়ে গেছে। ওয়ালাবিসু ফি কাহফিম সালাসামিয়াতিন সিনিন, এবং তারা সেখানে গুহার মধ্যে অবস্থান করেছিল সালাসামিয়াতিন সিনিন, 300 বছর। সালাসামিয়াতিন মানে 300 বছর, সিনিন মানে বছর, সালাসামিয়া মানে 300 আর সিনিন মানে বছর, সালাসামিয়াতি সিনিন মানে 300 বছর। তারা সেই গর্তের ভিতরে গুহার ভিতরে অবস্থান করেছিল 300 বছর। ওয়াজদাদু তিসআ, এবং তারা বৃদ্ধি করেছিল 9, তার মানে 309। তাহলে 309 এটা কিভাবে হলো? 309 অধিকাংশ মুফাসসির বলেছেন যে তারা আসলে গুহার ভিতরে 300 বছর ছিল, আর গুহার ভিতর থেকে বের হওয়ার পরে আরো 9 বছর ছিল। এটা কেউ কেউ বলছেন, আবার কেউ কেউ বলছেন না, 300 বছর যদিও এটা আপনার সৌর বছর, চন্দ্র বছর হিসেবে 300 বছর হয়, কিন্তু সেটাকে এই 300 বছরকে আপনার সৌর বছরে কনভার্ট করলে 309 বছর হয়ে যায়, এরকম বক্তব্য কেউ দিয়েছেন। যাই হোক, ওটা আমাদের উদ্দেশ্য না, তারা কমপক্ষে 300 বছর ছিলেন এতটুকু আমরা নিশ্চিত বলতে পারি, যে সেখানে তারা 300 বছর গুহার ভিতরে ছিলেন। আল্লাহ বলতেছেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, হে রাসূল আপনি বলে দিন আল্লাহ তাআলা অধিক অবগত আছেন তারা সেই গুহার ভিতরে কতদিন ছিল। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, তার জন্য রয়েছে আসমান এবং জমিনের সমস্ত অদৃশ্য নলেজ। আবসির বিহি, তিনি কতই না উত্তম দ্রষ্টা, কতই না উত্তম দেখেন। ওয়া আসমি, কতই না উত্তম শ্রোতা, তিনি কত উত্তম শোনেন। মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, তিনি ছাড়া তাদের আর কোনো ওলি নাই, কোনো অভিভাবক নেই, আর তার হুকুমের মধ্যে, তার রাজত্বের মধ্যে
কেউ কোনো অংশীদার নাই। এই 26 নম্বর আয়াত পর্যন্ত হলো আপনার সরাসরি প্রথম আমরা যে আয়াত থেকে শুরু করেছিলাম 8 নম্বর আয়াত থেকে, 8 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত পুরোটা হলো মূলত এই 7 জন যুবকের কাহিনী। এই কাহিনীর মাধ্যমে আমরা যে সকল লেসন্স পেয়েছি সেগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করার পরে আমরা এরপর দ্বিতীয় কাহিনী যে আসহাবুল জান্নাতাইন, 2 বাগানের মালিকের যে কাহিনী, সেই কাহিনীর দিকে আমরা যাবো ইনশাআল্লাহ। তো আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আজকের আলোচনা থেকে? না থাকলে আমরা শেষ করে দিচ্ছি। সবাই আমরা কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।